এখানে প্রশ্নটা হচ্ছে কি দেখেন, বলছে কোনটি রেমিলে ক্যারেট দিকে বসে, কোনটি রেমিলে ক্যারেট দিকে বসে। আমরা জানি রেমিলে ডেবিট দিকে বসে কি, সাধারণত রেমিলে ডেবিট পাস, একটা হচ্ছে ডেবিট পাস, ডেবিট পাশে বসে বসে কি ব্যয়, ব্যয় আর কি সম্পদ। রেমিলের মধ্যে ডেবিট দিকে বসে ব্যয় সম্পদ আর কি উত্তোলন, কি বসে ব্যয় সম্পদ উত্তোলন, রেমিলে ডেবিট দিকে বসে। উত্তোলনটা কি হয়, রেমিলে ডেবিট দিকে বসে। আর ক্রেডিট দিকে কি বসে, ক্রেডিট দিকে বসে হচ্ছে আয়, দায় আর কি মূলধন। মূলধন অথবা মালিকানা সত্ত্বের যে কোনো অপশনগুলো, যে অপশনগুলো থাকে উত্তোলন ব্যতীত, ওইগুলা এখানে বসে। তবে দেখেন এখানে হচ্ছে মজুরি, সাধারণত মজুরি হচ্ছে ব্যয়। তো ব্যয় হলে কি হয়, ডেবিট। ব্যয় কি, ডেবিট। বেতন, বেতনটা একটা কি ব্যয়, এটা ডেবিট। সাধারণ সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি এটা হচ্ছে মালিকানা সত্ত্বের অংশ। কিসের অংশ, মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। আর মালিকানা সত্ত্ব হলে কোন দিকে হয়, ক্রেডিট দিকে হয়। আসবাবপত্র এটা একটা সম্পদ, সম্পদ কোন দিকে হয়েছে, ডেবিট দিকে হয়েছে। তাহলে আমাদের মেইন প্রশ্ন কি বসে, কোনটি রেমিলের ক্রেডিট দিকে বসে, কোনটি রেমিলের ক্রেডিট দিকে বসে। তাহলে আমরা বলতে এখানে এটাও ডেবিট, এটাও ডেবিট, এটাও ডেবিট, তাহলে একটা ক্রেডিট, এটা উত্তর। এটা কি সাধারণ সঞ্চিতি। আমাদের সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট, শুধুমাত্র পাওনাদারের বার্তা সঞ্চিতি ডেবিট। এটা মনে রাখবেন, সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট, শুধুমাত্র পাওনাদারের বার্তা সঞ্চিতি রেমিলের ডেবিট দিয়ে বুঝবে। আশা করি সবাই এমসিকিউটা ভালো করে বুঝছেন।